মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, শীতের মৌসুমে লাউ শাক ভাজি। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি তেলটা গরম করে নিব। একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দিলে শাক ভাজির ফ্লেভার ভালো আসে, খেতে ভালো লাগে। আমি শুকনো মরিচটা আর কি উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে দেবো এখানে আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। আমি লাউ শাক পরিষ্কার করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে দেখুন, ডাঁটি দিয়েছি, পাতাও দিয়েছি। এবার আমি লাউ শাক দিয়ে দেব। লাউ শাক ভাজি খেতে অসাধারণ লাগে, আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। নরম করে ভাজলে সবাই পছন্দ করবে খেতে। জলটুকু দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে নেব। কচি কচি টাটকা লাউ শাক আজকে নিয়েছি বাসার উপরে, অনেক সুন্দর দেখুন। আমি উল্টে পাল্টে নিচ্ছি শাকটা। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হলুদের গুঁড়া। পরিমাণ মতো দিলাম। এবার আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে আমি দেব, যাতে করে লবণ হলুদ একসঙ্গে মিশে যায়, ভালো হয়। শাক তো এই জন্য কোথাও বেশি হবে, কোথাও কম হবে। এভাবে নরম নরম করে লাউ শাক ভাজি করে দেবেন, ছোট বড় সবাই পছন্দ করবে খেতে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখব। দেখুন কত সুন্দরভাবে লাউ শাক সিদ্ধ হয়ে গেছে। কচি লাউ শাক, এর কারণে দেখুন কত সফট হয়েছে, নরম তুলতুলে একদম। এবার নেড়ে ছেড়ে আমি শাকটা ভেজে নেব। জল প্রায় শুকিয়ে এসেছে, আর একটু সময় লাগবে। আপনারাও এইভাবে লাউ শাকের ভাজি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। একবার হলেও এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন। এখন শীতের মৌসুমে টাটকা লাউ শাক পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগে খেতে। গরম ভাতে তো খেতে মজা আলাদা। এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর লাউ শাক খেলে অনেক পুষ্টি, ডাক্তাররাও খেতে বলে। লাউ শাক, কচু শাক, বিভিন্ন শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো। আমার লাউ শাক ভাজি হয়ে গেছে, দেখুন কত সুন্দর সফট হয়েছে ভাজি। এই রেসিপিটা একবার হলেও আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।